ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর সেরা কথা হলো আল্লাহর কিতাব। ফাইন্না খায়রাল হাদিস, খায়রাল হাদিস, হাদিস শব্দের অর্থ কথা, বাণী। সেই হিসাবে এই পৃথিবীর সেরা বাণী, সেরা কথা হলো আল্লাহর কিতাব। খায়রাল হাদি হাদি ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই পৃথিবীর সেরা হেদায়েতের রাস্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা। এরপর নবীজি বলেছেন যে কুল্লা বিদআতিন যালালা, প্রত্যেকটি বিদআতই হলো পথভ্রষ্টতা। ওয়াকুল্লা বিদআতিন যালালা ওয়াকুল্লা যালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটি পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সমানিত উপস্থিতি, আমরা অহরহ উঠতে বসতে নানান ধরনের বিদআত কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত। আমরা এমন কিছু আমল করি যে আমলগুলোর কোনো কোরআন এবং হাদিসে কোনো রেফারেন্স নাই, কোনো প্রমাণপঞ্জি নাই। এরপরেও আমরা এই সব আমলের পিছনে অহরহ দৌড়িয়ে থাকি, এবং কোরআন সুন্নাহ থেকে যদি সুস্পষ্ট দলিল দেওয়া হয় তখন বলা হয় যে এটি আমাদের মাযহাবের মধ্যে নেই, এটা আমরা মানব কেন? দেখুন, মাযহাব মানা ভালো, মাযহাব মানলে আপনার আমল করার জন্য সহজ, কিন্তু মাযহাবের দোহাই দিয়ে আপনি সুস্পষ্ট হাদিসগুলোকে যদি অস্বীকার করে বসেন, সুস্পষ্ট হাদিসগুলোকে যদি আপনি দূরে সরিয়ে দেন, তাহলে মনে রাখবেন এই মাযহাব মানা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যুগ শ্রেষ্ঠ একজন মুহাক্কিক ছিলেন, ফকিহ ছিলেন। উনি বলেছেন যে আমি এই দলিল দেওয়ার পরে যদি কোনো সহি দলিল আসে তাহলে আমার এই দলিলটাকে দেয়ালে নিক্ষেপ করবে। অত্যন্ত দুঃখে লাগে যে আমরা যারা মাযহাবের মধ্যে রয়েছি আমরা এই কথাটা মানুষের সামনে সম্প্রচার করি না, কারণ সম্প্রচার করলেই মনে করি যে আমাদের আমলগুলো থেকে মানুষ দূরে সরে যাবে। মানুষকে গোমরাহের পথে যদি আপনি রাখেন, মানুষকে গোমরাহের পথে যদি ডাকেন, তাহলে মনে করবেন যে এটার বদ আমলটা আপনাকে কিয়ামতের দিন বইতে হবে। এই জন্য কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে। একজন দাঈল আল্লাহ, যিনি মানুষকে দাওয়াত দিবেন, তার দাওয়াতটা যেন হয় বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ পাক বলেছেন ফাসআলু আহলাদ যিকির ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তা মানুষের কাছে জেনে নাও। কার কাছে? যারা জানে না তাদের কাছে জেনে নাও। আর জানবে কীভাবে? বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল এবং প্রমাণাদি সহকারে তাদের কাছে জেনে নাও। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, দলিল প্রমাণ ছাড়াই আমরা আমাদের দিন প্রচার শুরু করে দিয়েছি। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনি মানুষের কাছে পৌঁছান, বাল্লিগ, সেই জিনিস মানুষের কাছে পৌঁছে দিন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার উপরে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ আপনার উপরে যে কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, এই জিনিস আপনি মানুষের কাছে পৌঁছান। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি না পৌঁছান তাহলে মনে রাখবেন রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে মানুষকে দাওয়াত দিতে হবে। আমরা পথভ্রষ্ট দাওয়াত, যে দাওয়াত দিলে নিজে গোমরা তো হবই, অন্যকে গোমরা করব, এর জাযা, এর প্রতিদান আপনাকে কিয়ামতের দিন বইতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে শোনো, কোনো বিষয়ে যদি তোমাদের কোনো মতভেদ দেখা দেয় তাহলে কেউ ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোনো বিষয়ে মতানক্য দেখা দিলে, কোনো বিষয়ে যদি তর্ক হয়, কোনো বিষয়ে যদি বাদানুবাদ হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের উপর ছেড়ে দাও, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে ছেড়ে দাও। ইজমা এবং কিয়াস অবশ্যই মানতে হবে, কিন্তু ইজমা কিয়াসের আগে দেখতে হবে কোরআনের মধ্যে সুস্পষ্ট কোনো প্রমাণপঞ্জি পাওয়া যায় কিনা এবং হাদিসের মধ্যে পাওয়া যায় কিনা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা অন্ধভাবে আমরা তাকলিদ শুরু করে দিয়েছি। অন্ধ তাকলিদ ইসলাম কখনো পছন্দ করে না। আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটার হিসাব কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিন নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বনি আদম না দিতে পারবে আল্লাহ পাক কাউকে এক কদম ছেড়ে দেবেন না। অতএব আমরা কথা বলতে পারি যে 5টি প্রশ্নের মধ্যে অন্যতম একটি প্রশ্ন, তোমাকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছিলেন, বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।